ব্রাজিলের সাথে ড্র করার পরে কোনোভাবে খুশি হতে পারছেন না মরক্কোর কোচ। যেখানে বিশ্ব ফুটবলের পরাশক্তি সেলেসাউদের রুখে দিতে পারলে যে কোনো দলের আনন্দের কোনো সীমা থাকে না, সেখানে এক এক গোলের সমতার পর মরক্কোর ড্রেসিং রুমে নাকি ছিল শ্মশানের নীরবতা আর চরম হতাশা। ম্যাচ শেষে মরক্কোর হেড কোচ মোহাম্মদ ওয়াবি প্রকাশ্যে এক বিস্ফোরক স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেলেসাউদের বিপক্ষে এই 1 পয়েন্টে তারা মোটেও সন্তুষ্ট নন, বরং 3 পয়েন্ট না পাওয়ায় ড্রেসিং রুমে তার খেলোয়াড়রা রীতিমতো আফসোস করেছিলেন। কোচের মতে ম্যাচটা মোটেও সহজ ছিল না। নিউ জার্সির মাঠে তীব্র গরম আর বৈরী আবহাওয়ায় দুই দলের খেলোয়াড়দের স্ট্যামিনাকে একদম চুষে নিচ্ছিল। কিন্তু এই কঠিন কন্ডিশনে মাঠের ট্যাকটিক্যাল ডিসিপ্লিনে মরক্কো যে ব্রাজিলের চেয়ে কোনো অংশে পিছিয়ে ছিল না তা ম্যাচের প্রথমার্ধের প্রতিটা মিনিটে প্রমাণিত হয়েছে। মাঝমাঠে বলের দখল ধরে রেখে উইং দিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠার যে মাস্টার প্ল্যান মরক্কো কোচ মোহাম্মদ ওয়াবি সাজিয়েছিলেন তা সেলেসাউদের ডিফেন্স লাইন বরাবর কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ম্যাচের শুরু থেকে ব্রাজিলের উপরে হাই প্রেসিং ফুটবল খেলতে থাকে মরক্কোর আক্রমণ ভাগের ক্ষিপ্রতার সামনে ব্রাজিলের ডিফেন্ডাররা যখন খেই হারিয়ে ফেলেছিল, ঠিক তখনই ম্যাচের 21 মিনিটে মেটলাইফ স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় মরক্কো। রিয়াল মাদ্রিদের তারকা ব্রাহিম দিয়াজের পাস থেকে বল পেয়ে ব্রাজিলের রক্ষণ ভাগকে চূর্ণ বিচ্ছিন্ন করে দুর্দান্ত এক গোল করেন মরক্কোর তারকা ফরওয়ার্ড ইসমাইলা সাইবারি। 1-0 গোলে পিছিয়ে পড়ে মাঠের মধ্যে তখনও পুরোপুরি দিশেহারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের মিডফিল্ড আর ফরওয়ার্ড লাইনের মধ্যে কোনো সমন্বয় খুঁজে পাওয়া যাচ্ছিল না এই ম্যাচে। আর ব্রাজিলের এই ডুবতে থাকা টাইটানিকের প্রথমার্ধের শেষ মুহূর্তে একাই টেনে তুলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। পুরো ম্যাচে ব্রাজিলের বাকি আক্রমণ ভাগ যখন মরক্কোর নির্ভীক ডিফেন্সের সামনে মুখ থুবড়ে পড়ছিল, তখন বাম প্রান্ত থেকে এক নৈপুণ্য মাটকা পেয়েছেন ভিনি। লেফট উইং দিয়ে তার চিরচেনা গতি, চোখ ধাঁধানো ড্রিবলিং আর একের পর এক ডিফেন্ডারদের পরাস্ত করে বক্সে ঢোকার চেষ্টাই ছিল ব্রাজিলের পুরো ম্যাচের একমাত্র ভরসা। ভিনির এই গোলটা না থাকলে হয়তো আজ ব্রাজিলের ফুটবল ইতিহাসে আরো একটা কালো অধ্যায়ের জন্ম হতে পারত। পুরো ম্যাচে হাইলাইট জুড়ে থাকবে এই রিয়াল মাদ্রিদ তারকার ডমিনেন্ট পারফরমেন্স, এবং তিনিই ছিলেন মাঠের একমাত্র ব্রাজিলিয়ান যিনি শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করেছিলেন। আর ম্যাচটি শেষ হয় 1-1 গোলের স্কোর লাইনে। কিন্তু ম্যাচ ছাপিয়ে পুরো ফুটবল বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াবির ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্স, যেখানে ব্রাজিলের মতো পরাশক্তিকে রুখে দেওয়ার পর সাধারণত যে কোনো দল উৎসবে মেতে ওঠে, সেখানে ওয়াবি সম্পূর্ণ উল্টা কথা শোনালেন। আমরা এখানে 1 পয়েন্ট নেওয়ার জন্য আসিনি, আমাদের লক্ষ্য ছিল পূর্ণ 3 পয়েন্ট। ম্যাচ শেষে আমাদের খেলোয়াড়রা ড্রেসিং রুমে কোনো উদযাপন করেছিল না, কারণ তারা জানে আজকে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়া সম্ভব ছিল এবং আমরা সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছি। এই একটি স্টেটমেন্ট প্রমাণ করে দেয় বিশ্ব ফুটবলে মরক্কো এখন নিজেদের মানসিকতা কতটা উঁচুতে নিয়ে গেছে। 1-1 গোলের এই অমীমাংসিত জয়ের পরে গ্রুপ সিতে ব্রাজিলের জন্য পরবর্তী ম্যাচগুলোর সমীকরণ এখন বেশ কঠিন হয়ে দাঁড়ালো। অন্যদিকে ব্রাজিল ভক্তদের মনে এখন একটাই বড় প্রশ্ন, ভিনিসিয়াসের এক জাদু ছাড়া এই ব্রাজিল দলটা কি আসলে আর কোনো অস্তিত্ব আছে? আপনার কি মনে হয় ব্রাজিলের এই ড্র কি তাদের নিজেদের দুর্বলতা নাকি মরক্কোর বিশ্বমানের ফুটবলের জয়? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।